আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিএসএস এর এই টিউটোরিয়ালে। তো বরাবরের মতো আমরা এইচটিএমএল এর ক্ষেত্রে যখন আমরা দেখছিলাম কোডিং করছিলাম তখন বলেছিলাম যে w3school.com এই যে ওয়েবসাইট এখান থেকে কিন্তু আপনারা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল প্রত্যেকটার উপরে টিউটোরিয়াল এখানে দেওয়া আছে, বিস্তারিত এখানে বলা আছে। তো ঠিক তেমনি ভাবে সিএসএস এর ক্ষেত্রেও কিন্তু আপনারা এটা এভাবে এখান থেকে দেখতে পারবেন। যেমন সিলেক্টরের ব্যাপারে এখানে সিএসএস সিলেক্টরস অনেকগুলা সিলেক্টর এখানে আছে। সিম্পল সিলেক্টর, কম্বিনেটর সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর প্রত্যেকটা সিলেক্টর এখানে দেয়া আছে। তো টিউটোরিয়ালের পাশাপাশি আপনি যদি চান যে এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে, আপনি কিন্তু এইখান থেকেও অনেক কিছু শিখতে পারবেন। প্রত্যেকটা বিষয় এখানে মানে কোডিং করে করে ট্রাই ইউর সেলফ আপনি এখানে ক্লিক করলে আপনি অটোমেটিকলি এটার আউটপুটটা দেখতে পারবেন। এই যে এখানে আউটপুটটা এটা কোডিংটা কিভাবে করছে এবং পাশাপাশি আউটপুটটা কি আসছে আপনি এখানে দেখতে পারবেন। তো চাইলে আপনি এখান থেকে ওইগুলা দেখতে পারেন, দেখে শিখতে পারেন। তো আসলে এটা হচ্ছে সর্বোত্তম একটা ওয়ে, কারণ অনেক সবকিছু তার টিউটোরিয়ালে দেখানো হয় না, সম্ভব হয় না, তাহলে টিউটোরিয়াল অনেক বড় হয়। সেজন্য আপনি যদি এখানে চান অনেকগুলা বিষয়, প্রত্যেকটা বিষয় এখানে দেয়া আছে। তো চলুন আমরা আবার আমাদের কোডিং এ চলে যাই। তো বরাবরের মতো আমরা প্রথমে যে আগের যে কোডগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ করে দেব। সেজন্য এটা রিমুভ করলাম এবং আউটপুটে যদি যাই এখন এটা একেবারেই খালি। স্টাইলে যদি যাই এখান থেকে আমাদের যে ইগুলো আছে এগুলো সরাই দেব। প্রথমে আমরা ইউনিভার্সাল সিলেক্টর যেটা সেটা আমরা করে নেব। আচ্ছা, প্রথমে আমরা এখানে HTML এ কিছু লিখি সিলেক্টরের ব্যাপারে। তো প্রথমে একটা ডিভ নেব আমি। ডিভের ভিতরে একটা h2 হেডিং নিব। এটা হেডিং এবং পরবর্তীতে একটা পি নিব, লোরাম 10। লোরাম 10 আমি 10টা এখানে ডামি ট্যাক্স নিলাম। এই লোরাম ট্যাক্সের ব্যাপারে একটা বিষয়, সেটা হচ্ছে যদি একটা ওয়েবসাইট আছে এখানে, এই যদি লোরাম 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 ইপসাম এই যে ওয়েবসাইট, এখান থেকে গেলে আপনি অনেকগুলা ডামি ট্যাক্স আপনি পাবেন যত ইচ্ছা। আপনার অনেকগুলা দেখা গেল অনেকগুলো আপনি প্যারাগ্রাফ লিখতে হয়, সেক্ষেত্রে আপনি অনেক কোডিং করবেন, এটা তো অনেক সময়ের ব্যাপার। সেই জন্য এখান থেকে শর্টকাট আপনি যদি এই ওয়েবসাইটে যান loramipsum.com, এখান থেকে আপনি ডামি ট্যাক্স অনেকগুলা পাবেন। আপনি এখান থেকে শুধু কপি করবেন আর পেস্ট করবেন, কপি করবেন পেস্ট করবেন, এভাবে আপনার অনেকগুলা কাজ সহজ হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে লোরাম ট্যাক্স, আর যেহেতু এটা ভিএস কোড, এখানে আপনি লোরাম লেখার সঙ্গে সঙ্গে আপনাকে ডিফল্ট ভাবে দেখাবে। তখন আপনি যতটা টেক্সট চাচ্ছেন, ওয়ার্ড চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা লিখলে এখানে এগুলা দেখা দিবে। তো বরাবরের মতো আমরা এখানে এগুলো চলে আসছে। আমরা এটার ডিফল্ট যেই মার্জিন এবং প্যাডিং এর সেটাকে আমরা রিমুভ করব। সেজন্য ইউনিভার্সাল সিলেক্টর আমরা এটা করে নেব। প্রথমে স্টার সিম্বলটা দিয়ে, স্ট্রিক সিম্বলটা দিয়ে আমরা প্রথমে লিখব মার্জিন 0, প্যাডিং 0। তো যে ডিফল্ট ভাবে যে মার্জিং এবং প্যাডিং থাকে সেটা এখান থেকে চলে যাবে। তো সেজন্য আমরা এটাকে সিলেক্ট করব। আসলে সিলেক্টর তো অনেকগুলো ওয়েস আমি প্রথমেই বলেছি। আপনি চাইলে এটা এখানে একটা আইডি দিতে পারেন, আইডি মেইন। তারপরে আপনি এখানে চাইলে একটা ক্লাস দিতে পারেন, হেডিং 1। আপনি চাইলে এখানে আরো ক্লাস, শুধু ক্লাস একটা না অনেকগুলা ক্লাস দিতে পারেন, হেডিং 2 দিতে পারেন। আপনি চাইলে একসাথে অনেকগুলা ক্লাস দিতে পারেন, মাঝখানে শুধু স্পেস দিতে হবে। তো এখানে দিলাম আমি, এখানে একটা ক্লাস দিলাম হচ্ছে ডেসক্রিপশন নামে একটা ক্লাস দিলাম। তো দেওয়ার পর আমি এইভাবে কাজ করতে পারবো, কিন্তু না আপনি চাচ্ছেন যে আমি এইভাবে কাজ করবো না, আমি অন্যভাবে করবো, সেটা আপনি পারবেন। সিলেক্টর আরেকটা পদ্ধতি হচ্ছে এইভাবে, ধরেন আমি চাচ্ছি যে আমি ডিভের ভিতরে, এই ডিভের ভিতরে যে পি আছে সেটাকে কাজ করবো, আমি ক্লাসের নাম দিব না, না দিয়ে সেটা নিয়ে আমি কাজ করব। তখন আপনার প্রথমে দিতে হবে যে ডিভ তারপরে গ্রেটার দ্যান সিম্বল তারপরে পি। আমি যদি কালার দেই, কালার রেড, আপনার প্রত্যেকটা প্রপার্টি এবং ভ্যালুর পরে কিন্তু অবশ্যই সেমিকোলন দিতে হবে, তারপরে আপনি আরেকটা লিখতে পারবেন। কালার এবং ব্যাকগ্রাউন্ড যদি দেই, ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই গ্রে, সেভ, দেখেন এটা কিন্তু চলে আসছে। আমি কিন্তু এখানে ক্লাস দিয়ে সিলেক্ট করি নাই, আমি প্রথমে ডিভ গ্রেটার দেন তারপরে পি,
অর্থাৎ div এর ভিতরে যে p আছে, এখানে যদি আরেকটা p থাকে নিচে div এর বাইরে, এখানে যদি আরেকটা p দিই আমি div এর বাইরে lorem 20 সেভ করলাম, এখানে এটা কিন্তু পায় নাই। এই যে p টা এটা কিন্তু পায় নাই। এর কারণ হচ্ছে আমি এখানে বইলেই দিছি যে এর div এর ভিতরে যে p আছে সেটাকে সিলেক্ট করার জন্য, সেজন্য এটা পাই নাই। তো সিলেক্ট করার আরেকটা ওয়ে হচ্ছে এটা। তো আপনি চাইলে এই পিটা যেটা আমি এখানে দিছি, নিচে যে পিটা দিছি, আপনি চাইলে এটাকেও সিলেক্ট করতে পারেন। কিভাবে করবেন? সেজন্য এখানে যেটা করতে হবে, আপনি এই গ্রেটার দেন সিম্বলটা উঠাই দিয়ে এখানে প্লাস চিহ্নটা যদি আপনি দেন, দিলে এখন কিন্তু এইটা সিলেক্ট হবে। এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু সিলেক্ট হচ্ছে কোনটা? সিলেক্ট হচ্ছে এই যে এই পিটা সিলেক্ট হচ্ছে। তখন তার এই পিটা সিলেক্ট হয় নাই। তো সিলেক্টর অনেকগুলো পদ্ধতি আছে, প্রত্যেকটা পদ্ধতি আপনি দেখার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে W3 স্কুল, ওইখান থেকে আপনি দেখবেন। তো টিউটোরিয়ালের পাশাপাশি আপনি প্রত্যেকটা বিষয় এখান থেকে জানবেন। আসলে নিজে থেকে কোনো কিছু জানতে চাইলে এবং জানতে পারলে সবচেয়ে উত্তম হয়, আপনার মনে থাকে অনেক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, কোডিং করার সময় অনেক ভুল হতেই পারে। শুধুমাত্র পৃথিবীতে যত বড়ই কোডার আছেন, যারা কোডিং করছেন 10 বছর 15 বছর কোডিং করছেন, আসলে তাদেরও কিন্তু ভুল হয়, হয় না যে তা না। কিন্তু ভুল হওয়া থেকে যে শিক্ষাটা আপনি পাবেন সেটা কিন্তু আসলে সবসময় মনে থাকবে, এবং ভুল হলেই আপনার একটা বিষয় পরিপূর্ণ জানতে পারবেন।